শিশুকাল আর শৈশবটা কাটে বাবার ঘরে, যৌবনটা কাটে স্বামীর ঘরে। আমি কষ্ট দিতে চাই, অনেক মা আছে যারা সকালে স্বামীকে হারিয়েছে, তাদের জীবনটা বড় বিষণ্ণতায় পড়ে গেছে। এমন অনেক মা আছে, ভালো করে ভেবে দেখে, কত কষ্ট করে রক্ত ঝরিয়ে ছেলেটাকে মানুষ করেছে, একটা ঘর বানিয়েছে, কিন্তু ওই ঘরে থাকতে পারে না। ভেবে দেখবেন, আপনি দোতলার উপরে একটা ছাদবেলা ঘর করেছেন, দোতলার উপরে আপনি থাকেন, ঘরটা ভালো করে সাজিয়েছেন, সুন্দর করে সাজিয়েছেন, ঘরে সুন্দর করে ঝাড়বাতি টাতি দিয়ে একেবারে সুন্দর করে সাজিয়েছেন, ওই ঘরে আপনি থাকেন। 60 বছর পার হয়ে যাক, 70 বছর পার হয়ে যাক, তখনই বুঝতে পারবেন ঘরটা কার। ওই ছেলেটার কানে কে একটু কামড়িয়ে দিয়ে গেল গো, ইস তোর মায়ের গায়ে থেকে কি বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে, তোর বাবার গায়ে থেকে কি বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। আরে তোর বাবাকে নিয়ে এইভাবে এই দোতলার উপরে রেখেছিস, এই নিচে নামা। ওই যে কানে বিষটা ঢেলে দিয়ে গেল, ওখান থেকে টেনে হিঁচড়ে নামিয়ে দেবে না কি গো মায়ের। সেদিন ছেলেটা এসে বলে, মামা ও বাবা, তোমাদের এই উপরে থেকে লাভ নেই, নেমে এসে নিচে এসে সোজা একেবারে সিঁড়ির তলায়। আর যদি আপনি ওখানে একটু বিরক্তি বোধ করেন, সোজা একেবারে টেনে নিয়ে চলে যাবে বৃদ্ধাশ্রম। যাদের জন্য এত কষ্ট করে ঘর বানাবেন, নিজেকে ভালো রাখার জন্য এত সুন্দর ঘর বানিয়েছেন, ও ঘর আপনার নয়। যারা জ্ঞানী মানুষ তারা বারবার বললেন, এই পৃথিবীতে মানুষ চিনতে শেখো, মানুষ চিনতে শেখো। এই যে তুমি মানুষ হয়ে জন্মেছো, ক্ষিতিহাব তেজ মরুদ বোমের পঞ্চভূতের সমন্বয়ে তোমার এই দেহ, তুমি কোনোদিন ভেবে দেখেছো তুমি কে? এই জন্য ভক্তমন্ডলী বাবা মায়েরা শুধু কীর্তন বাসনে এসে একটা লীলা শুনে যাবেন। কি হবে লীলা শুনে? আমাদের মতো সিনিং ভাইরা আসে, একটা ছোট্ট 3 ঘন্টায় 3 লাইনের গল্প নিয়ে 3 ঘন্টা ফুলিয়ে ফাটিয়ে গান টান দিয়ে, এটা তো কীর্তন নয়, এটা সঙ্গীত। যারা বলেন কীর্তন, আমি অনুরোধ করবো, এটা একটা কীর্তনের পাঠ আপনারা ধরেন। কীর্তন মানে এখন আমাদের বোধগম্যে আসেনি। আমরা মনে মনে করি দুটো বড় পদাবলী গাইলো, দুটো সুর গাইলো, ভালো করে বড় বড় লম্বা লম্বা করে হায় এ ও ওদিকে যায় এদিকে আয় এই কাছে আয়, 1 2 3 4 5 6 7 এসব কে কি হয়? যারা সঙ্গীতের মানুষ তারা বুঝবে, বাকি মানুষ বড় তাল না করে এসো না একটা মানুষকে বেতালা থেকে তালে ফেরাই, বড় সুর না গিয়ে এসো না অসুর মনটাকে আমরা সুরে পৌঁছে দিই। কীর্তন মানে তো সেটাই। কীর্তন আজকের জন্ম হয়নি, বেদের যুগে পঞ্চমুখে পঞ্চানন কীর্তন করতে হচ্ছে বাবা। চতুর্মুখ ব্রহ্মা কীর্তন করেছে, দিবারাত্র বিনা যন্ত্র সহযোগে দেবর্ষি নারদ কীর্তন করেছে। কীর্তনের অর্থ কি জানেন? কি রতন। এই যে স্রষ্টার সৃষ্টিতে তোমার এই যে সুন্দর একটা রত্ন, এটা যে কি রতন খুঁজে পাওয়ার নাম কীর্তন, সেটা আজকের হারিয়ে গেছে জানো বাবা। তাই পাদুটা জড়িয়ে ধরে আমার লীলা আমি একটা গাইবো অবশ্যই, শুধু অনুরোধ একটু দেহতত্ত্বটুকু একটু বুঝে নিন, এর বাইরে কোনো কীর্তন নেই। আর আজকে তথাকথিত দিনে মানুষ আমরা এই কীর্তনগুলো হারিয়ে ফেলেছে, আমরা নিজেদের ঘরটাকে রাঙাতে পারিনি, সাজাতে পারিনি। তাই গানটা কি সুন্দর ব্যাখ্যা করে গেছে। সারা জীবন ভাত রাঁধিলি পরের হাঁড়িতে, আপন ভেবে ঘর বাঁধিলি পরের সংসারে। সারা জীবন ভাত রাঁধিলি পরের হাঁড়িতে, আপন ভেবে ঘর বাঁধিলি পরের সংসারে। যেমন পরের ঘরে বাসা বেঁধে, পরের ঘরে বাসা বেঁধে, পরের ঘরে বাসা বেঁধে, পরের ঘরে বাসা বেঁধে বাস করে চড়ুই। চড়ুই পাখি দেখেছেন তো? আস্তে আস্তে চড়ুই পাখি কি করে জানেন? পরের ঘরে বাস করে, করে না বাবা? ওর নিজস্ব কোনো ঘর নেই, ও পরের ঘরে বাস করে। দেখবেন যেখানে অট্টালিকা আছে, ভালো সুন্দর ঘর আছে, ও সেখানে থাকতে পছন্দ করে। কিন্তু বাবুই অনেক মেহনত করে সে ঘরটা বানায়। এই জন্য একটা কবিতা আছে, রাধে রাধে। বাবুই ডাকিয়া কহে বলিছে চড়াই, কুড়ে ঘর থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পড়ে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই,
কষ্ট পাই তবু থাকি নিজের বাসা। বুকটা বাজিয়ে বলতে পারে আমি আমার বাসায় আছি। পাকা হোক তবু ভাই পরের বাসা, আর নিজে হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। আমার নিমাই চাঁদ হলো বাবুই পাখি, জানেন, মুখ ঢুকে বলতে পারে আমি তোমাদের বাসা পাতিয়ে রেখে যাব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জীবনে আমরা আসল ঘরটা চিনলাম না গো। কোনদিন ভেবে দেখেছেন গানটার কত বড় রহস্য? সুন্দর করে বুঝিয়ে দিয়ে গেল, তুমি যে হাড়িটাতে ভাত রাঁধছো ওটা পরের হাড়ি, যে যাদেরকে আপন করছো ওটা পর, কিন্তু কালের নিয়মে তুমি তোমার আপনকে চিনতে শেখো। এই জন্য আমার মায়ের আমার যে সিঁদুরটা পড়েছো, মা রাগ করবেন না, একটা কথা বলে যাই, ভারী কথা। এতদিন আপনারা সংস্কারের জালে অনেক অনেক কথা শুনেছেন, আজকে একটা সংস্কার মুক্ত মন নিয়ে আমার কথাটা ভালো করে ভেবে দেখবেন। যে সিঁদুরটা পড়ছেন, যতটা না স্বামীর মঙ্গল হয় তার থেকে বেশি মঙ্গল হয় আপনার। 16 আনার মধ্যে 15 আনা মঙ্গল আপনার। কেন? এই যে প্রতিদিন সিঁদুরটা দিতে দিতে একটা বড় শিক্ষা দেয়, দেয় না? সিঁদুরটা কি ইয়ং বয়সে পড়েছিলেন কি? আস্তে আস্তে কোন কালে পড়া হয়েছিল কি? আমাদের সনাতন ধর্মটা কত বড় শিক্ষা দিচ্ছে দেখুন। যেদিন তুমি একটা অচেনা আগন্তুক মানুষের গলায় মালাটা পরালে, সেই মানুষটা তোমাকে রাঙিয়ে দিয়ে বলল, আজ থেকে যাদেরকে আপন করেছো ওটা মুখ্যটা হয়ে গেল গৌণ। আমার কাছে এবার খুঁজে দেখো তো মুখ্য কারা। সিঁদুরটা পরানোর সাথে সাথে ভালো করে ভেবে দেখুন তো মা, যৌবনে শিশুকালে আপনার ভগবান কে ছিল? বাবা মা। কি ঠিক তাই না? যেদিন থেকে সিঁদুরটা পরানো হলো সেদিন থেকে সিঁদুর বলে দিচ্ছে আজ থেকে তোমার মা তোমার বাবা গৌণ হয়ে গেল। তোমার বড় ভগবান কে? তোমার স্বামী। কে তাই না বলুন? আস্তে আস্তে তোমার স্বামী আরো সুন্দর করে শিখিয়ে দিল, এই স্বামীর বাবাই তোমার বাবা, স্বামীর মা তোমার মা। এদেরকে তুমি আপন করো, আর এই আপন করতে করতে তোমার আপন ঘরটাকে চিনে নাও। এই সিঁদুরটাই আজ্ঞা চক্রে দিতে দিতে তোমার এই জ্ঞান নেত্রটা ফুটিয়ে নাও। ভালো করে ভেবে দেখবেন, মানুষের দুটো চোখ নয়, মানুষের 3টে চোখ। কি ঠিক তো বাবা? মানুষের কটা চোখ? 3টে চোখ তো। ইরা পিঙ্গলা সুষুম্না, নারীর মধ্যে এই যে নারীটা, অর্থাৎ এখানে যে মাস্টার অফ গ্ল্যান্ড ইন দ্য হিউম্যান বডি, আমাদের মানব দেহের সবথেকে শ্রেষ্ঠ গ্ল্যান্ড গ্রন্থ লুকিয়ে আছে দ্বিদল পদ্মে, এই দুই ভ্রুর মাঝখান। এখানে আমাদের একটা চোখ আছে। মা শীতলার দিকে তাকান, মা কালীর দিকে তাকান, মা মনসার দিকে তাকান, যত দেবদেবী গুলোর দিকে তাকান, সকলের চোখ আছে। তাহলে ওদের চোখটা দিয়ে আমাদের কি শেখে? মূর্তি মানে, রাগ করবেন না, মূর্তি মানে এখন আমাদের মাথায় ঢোকেনি। আমরা নামে মূর্তির কাছে যাই, মূর্তি কিন্তু একটা শিক্ষার মাধ্যম। মূর্তি পূজা করার একটাই কারণ, আমাদের সনাতন ধর্মটা অত নিছক আজগুবি কাল্পনিক গল্প নয়। এই মূর্তি পূজা করতে করতে মূর্ত প্রতীকটা তোমার ভিতরে জেগে ওঠে। মা শীতলা ভালো করে ভেবে দেখবেন, সেখানে মা শীতলার চোখ আছে, বাবা ভোলানাথের চোখ আছে, আমার দেবী পার্বতীর চোখ আছে, কালী দুর্গা সবার চোখ আছে। কি বলতে চাইছে? এই পৃথিবীতে সবাই যেন তোমাদের, এখানেও একটা তোমাদের চোখ আছে। আর এই চোখটার নাম হলো জ্ঞান চোখ। আর এই জ্ঞান চোখটা যেদিন ফুটে যাবে সেদিন তুমি জানতে পারবে তুমি কোথাকার মানুষ। যে ঘরটা তুমি বানিয়েছো সে ঘরটা তোমার নয়। ভালো করে ভেবে দেখবেন, বাবা ভোলানাথের দৃষ্টান্ত তাই দিয়ে গেছে। বাবা ভোলানাথ থাকতো কৈলাসে, থাকতো তো, কিন্তু সাধনা করতো কোথায় বলুন তো? তাই না? দেখেছিল কৈলাসে থাকার জায়গা নয়। তত্ত্বটা কি হচ্ছে? যে কৈলাসকে তুমি আপন করতে চাইছো, কৈলাসটা তোমার নয়, তোমার ঠিকানা শ্মশান। আজকের হরিবাসরে দাঁড়িয়ে ভক্তমণ্ডলী বাবা মায়েরা ভালো করে ভেবে দেখবেন, এখানে আমরা যারা আছি তিল তিল করে শ্মশানের দিকে এগিয়ে যাচ্ছে। ধরে রাখতে পেরেছেন শিশুকালটা? ধরে রাখতে পেরেছেন যৌবনকালটা? ধরে রাখতে পেরেছেন বার্ধক্যটা? একটু একটু করে মৃত্যু যেন হাতছানি দিয়ে ডাকতে, আয় আমার কোলে আয়। বলে না দেখেছিল, সাধনা যদি করতে হয় তবে সেই নিরালা নিরিবিলি যেখানে আমাদের আসল ঠিকানা সেখানে চলে যাও। বেদের বৈদিক মুনি ঋষিরা বললেন, যদি তুমি প্রকৃত সত্যটাকে না চেনো তাহলে জানবে তোমার জীবন বৃথা। আজকের হরিবাসরে আমার মায়েরা যারা বসে আছেন ভালো করে ভেবে দেখবেন, এই জন্য গানগুলো শুনি, গানের মানে বুঝি না।
মানব জীবন পেয়ে ও ঘর খুঁজলি না ভবে, মহাকালের পালকি যেদিন আসে রে কবে। মানব জীবন পেয়ে তুই বুঝলি না ভবে, মহাকালের পালকি যেদিন আসবে রে ভবে। মানব জীবন পেয়ে ও ঘর খুঁজলি না ভবে, মহাকালের পালকি যেদিন আসে রে কবে। সেদিন তুমি আমি জানতে পারবো, তুমি আমি জানতে পারবো, তুমি আমি জানতে পারবো, তুমি আমি জানতে পারবো। এদেশের কেউ নয়। এখানে এই যে দেশে এসেছি, এখানে দেশ দয়বয়কার মধ্যাহ্ন স্বদেশ, এটা দয়কার তালবের স্বদেশ নয়। সে দেশ একটা পড়ে আছে যেখানে কোনো দেশাদেশ নেই, কোনো হিংসা নেই, কোনো হানাহানি মারামারি কাটাকাটি বর্ণ বিদ্বেষ জাতি বিদ্বেষ বর্ণ বৈষম্য থাকে না। আস্তে 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 একটু বাচ্চাগুলোকে ধরে রাখো মা, আনমনা হলে এই জিনিসগুলো নিতে পারবেন। আর এই কীর্তনগুলো বর্তমান দিনে মানুষ আর দিতে আসে না। আমি বারবার একটাই কথা বলি হরিবাসরে দাঁড়িয়ে, কীর্তনটা তো আজকের আমাদের ব্যবসা ছাড়া কিছু নয়। কীর্তন মানে একটা গল্প কাহিনী শুনে আপনারা মুখস্থ করেন। গৌরহরিকে পুজো করো, গৌরহরি পুজো করে লাভ কি? কৃষ্ণের পুজো করো, কৃষ্ণের পূজা করে লাভ কি? রামচন্দ্রের পুজো করো, রামচন্দ্রের পুজো করে লাভ কি? যদি তাদের আদর্শগুলো না মানতে পারি। বাবা মাকে ভাত দিলাম না, অথচ যেই বাবা মা মরে গেল ধূপকাঠি নিয়ে শুধু পাক খাওয়াচ্ছে, কোনো লাভ আছে কি? বাবা মা ভাত পেল না, বাবা মাকে এক দুটো খেতে দিলাম না, অথচ তাকে বেঁচে থাকতে, অথচ মরে যাওয়ার পরে তাদের খুব করে ধূপ ধুনো দিচ্ছি, কোনো প্রয়োজন আছে কি? আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, কথাটা ভালো করে বুঝবেন। দেবতাদের কাছে যাওয়ার থেকে দেবতাদের আদর্শগুলো মানাটাই হলো প্রকৃত ধর্ম। ভোলানাথ হোক, মা পার্বতী হোক, আমাদের দেবদেবী হোক, ভালো করে ভেবে দেখবেন কথাগুলোর অনেক রস আছে, অর্থ আছে। দেবতা কারা? দেবতা কারা? দেবতাটা কারা? কোনদিন আমরা ভেবে দেখেছি? মানুষ কর্মগুণে দেবতা হয়, দেবতা বলে কিছু না। কি এই পৃথিবীতে আমরা যাদেরকে দেবতা বলে পূজা করছি ওরা ছিল মানুষ, কালের নিয়মে তিল তিল করে সাধন ভজন করে সমাজটাকে সুন্দর করে সাজিয়ে রেখে চলে গেছে, আমরা তাদেরকে ভগবান। ওই নেতাজির মতো মানুষটা যদি না give me blood I shall give your freedom কথাটা যদি না বলতো এবং বাস্তবে যদি না রূপ দিত, আমরা তাদেরকে কোনোদিন পুজো করতাম না। ওই বিনয় বাদল, দীনেশ মাস্টারদা, সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, তাদের প্রতি আমরা কেউ শ্রদ্ধা করতাম না। করতাম কি? কে বর্তমান সমাজে ভালো করে ভেবে দেখবেন, তাদেরকে আমরা মহামানব করি। আমরা যারা স্কুল কলেজে পড়াশোনা করেছি, আমরা প্রতিনিয়ত তারা আমাদের কাছে নমস্য, বারবার আমরা প্রণাম করি। কেন? একটাই কারণে, তাদের কর্ম, তাদের আদর্শটা আমাদের কাছে মহা। তারা যদি রক্ত না দিত, আমরা কেউ তাদেরকে মহামানব বলতাম না। আরো যদি আমরা একটু এগিয়ে যাই, পুরাণে যাদেরকে আমরা ভগবানের দেবতা বলে পূজা করছি, ওরা যদি যুদ্ধ বিগ্রহ না করত, ওদেরকে আমরা কেউ ভগবান বলতাম। বলুন না, কৃষ্ণের মতো লোক, আমরা একটা ছোট্ট প্রমাণ দেখুন। কৃষ্ণকে আমরা সুপার লর্ড বলি, বলি তো, ভগবান অলি নল বলি। কৃষ্ণ হলো সর্বেশ্বর। আচ্ছা মায়েরা, ধর্ম রক্ষা করার জন্য তাকে 18 দিন যুদ্ধ করার কোনো প্রয়োজন ছিল কি? প্রশ্ন কি বাবা? তিনি তো এক চোখের নিমেষে সবকিছু পরিবর্তন করতে পারতেন। ভাবতেন কথা, তিনি এক সেকেন্ডে, এক মিনিট বলা ভুল হবে, এক সেকেন্ডে চোখের পলকে তো তিনি পলট পালট করে ধর্মটাকে রক্ষা করতে পারতেন। তাহলে 18 দিন নিজে গিয়ে যুদ্ধ করার কোনো মানে আছে কি? কথাটা ভাববেন, মাথায় নেবেন। এই যে 18 দিন যুদ্ধ করার অর্থ কি জানিয়ে দিল, তোমার ভিতরে যে 18 মোকাম এই দেহটা, এই সংসার যুদ্ধে তুমি নামিয়ে দাও, অধর্মকে দূরীভূত করে ধর্মকে প্রতিস্থাপন করো। আগে তোমার ভিতরে অসুরগুলো বিনাশ করে সুরের প্রতিষ্ঠা করো। দেখবে আস্তে আস্তে তোমার এই দেহটা যেদিন রঞ্জিত হবে, এই রঞ্জিত দেহটা নিয়ে সমাজের জন্য যেদিন তুমি বিকিয়ে দেবে, সেদিন দেখবে সমাজের ক্লেদ মুক্ত করে সমাজটাও তোমার দেহের মতো পবিত্র হয়ে যাবে। নিতাই গৌর হরি বল।
কথাটার মানে বুঝতে হয় জানো বাবা, শুধু গ্রন্থ পড়লে হবে না। এখানে প্রমাণ করে দিল জ্ঞানীগুণী মহাজন আমার চৈতন্য মহাপ্রভু দেখেছেন, তৎকালীন দিনে যদি সংস্কারের বিরুদ্ধে না কথা বলতো তাকে আমরা ভগবান বলতাম। আমরা কেন ভগবান বলি জানেন কি? চৈতন্য মহাপ্রভুকে কেন ভগবান বলি? হরিনাম দিয়ে আমাদের মুক্তি করে দেবে না, ভুল ধারণা। মুক্তি কথাটার মানে জানতে হয়। মুক্তি মানে মুক্ত করার নাম হলো মুক্তি। কি মুক্তি মানে কি? মুক্ত করতে হবে, আমাদের মনের কুপ্রবৃত্তি গুলো মুক্ত করতে হবে। এই সমাজ সংসারের কুসংস্কার গুলো ত্যাগ করতে হবে। ভালো করে ভেবে দেখবেন, তৎকালীন দিনে তৎকালীন দিনে একটা সমস্যা তৈরি হয়েছিল, বড় সমস্যা। সমস্যা কি? নিমাই চাঁদ যখন জন্মেছিল, নিমাই ছিল ব্রাহ্মণের ছেলে। ব্রাহ্মণের ছেলে হয়ে দেখেছিল যেভাবে ব্রাহ্মণ্যবাদ সমাজটাকে ধ্বংস করছে, তাতে করে দেখা গেল সমাজটা একাকার। তোমার মন্দির, তোমার ঠাকুর ঘর, তোমার দেবতা, তোমার ফলমূল, তোমার নৈবেদ্যাদি, তোমার সব, অথচ তুমি ঠাকুর ঘরে ঢুকতে পারবে। প্রশ্ন, এইখানে দাঁড়িয়ে আমার নিমাই বললি আবার কেমন? তোমার চালকলা, তোমার ঠাকুর ঘর, তোমার মন্দির, তোমার দেবতা, তোমার সব, তুমি ঢুকতে পারবে না, ওরা এসে কেন পুজো করবে? কি গো? সেইখানে দাঁড়িয়ে নিমাই চাঁদ বললেন, এ তোমাদের কেমন ব্যবসা? আবার আরো ভালো করে ভেবে দেখো, চিরকাল ধরে একটা জাত জাত করে সমস্যা তৈরি করে রেখেছে। ও ছোট জাত, হাড়ি, মুচি, মুদ্দপাড়া, কাওড়া, করঙ্গা, তিওর, বাগদীপ। নিমাই এসে দেখলো, এ কি? আমি তো দেখতে পাচ্ছি সবাই মানুষ, তোমরা এত জাতপাত দেখছো আর আমি মানুষ দেখতে পাচ্ছি। আরো তিনি দেখেছিল সব থেকে বড় সমস্যা কোথায় জানেন? তৎকালীন দিনে কোন ছোট জাত রাস্তা দিয়ে হাঁটার অধিকার ছিল না। যে রাস্তায় ব্রাহ্মণ যাবে, ব্রাহ্মণ যে রাস্তায় যাবে সে রাস্তায় ছোট জাত যেতে পারবে না। যদি কোন রকমে হয়তো সেই রাস্তায় ছোট জাত আসলো, হাড়ি, মুচি, মুদ্দব্রাস, কাওড়া, করঙ্গা, তিওর, বাগদীপ যদি আসতো, ছায়াটা যদি একবার ভুল করে যদি ব্রাহ্মণ ডিঙতো, মারাতো, তবে সঙ্গে সঙ্গে গঙ্গায় স্নান করে তবে ভিড়। একটা ব্রাহ্মণের ছেলে হয়ে বলল, এ কেমন ব্রাহ্মণ্যবাদ? হ্যাঁ, একটা মানুষকে যারা ভালোবাসতে পারে না তারা আবার ব্রাহ্মণ হয় কি? এই কথাগুলো বললে বর্তমান দিনে অনেকে কষ্ট পায়। আজকে 2-3 ক্যামেরা অন স্টেজে দাঁড়িয়ে বলতে দ্বিধা নেই। অনেকে আমার এই জন্য বলে, গুরুদাস শালা এই ইদানি আগে ভালো গান গাইতো, ইদানি এই শালাটা এমন একটা মাল হয়ে দাঁড়িয়েছে। রাগ করবেন না, আমি গালাগালও শুনেছি। এই কথাগুলো আমার কমেন্টের বক্সে আমি খুঁজে দেখেছি। এমন একটা মাল ব্রাহ্মণ বৈষ্ণবদের নিন্দা করে। আমি পা দুটো জড়িয়ে ধরে ভগবানের দিব্যি হরিবাসরে দাঁড়িয়ে যারা আমার কমেন্টে গালাগাল করে, আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, আপনাদের মতো মানুষগুলো ছিল বলে তবে আজকে আপনারা আমাকে এখানে দাঁড় করিয়েছেন। কারণ কেউ যদি আমায় খারাপ না বলে তাহলে জানবো আমার সেটা ভালো কাজ নয়। কে কেউ যদি আমাকে খারাপ না বলে আমি মনে করবো সেটা আমার কোনো কালেই ভালো কাজ নয়। কেউ বাধা দিল না, তাহলে ভালো কাজ হবে কি করে? কেউ যদি আমায় খারাপ না বললো, আমি তাহলে জানতে পারলাম কি করে যে কোনটা ভালো মন্দ। আজকের হরিবাসরে দাঁড়িয়ে বলবো, যারা আমাকে গালাগাল করে, অনেকে বলে ব্রাহ্মণ নিন্দা করো, বৈষ্ণব নিন্দা করো, কীর্তনিয়াদের ছোট বড় কথা বলো, আমি ভগবানের দিব্যি করে হরিবাসরে দাঁড়িয়ে একটা কথা বারবার আপনাদের কাছে বোঝাতে চাই। আপনারা একটু সজাগ হন, একটু বোঝার চেষ্টা করবেন। আমি কাউকে বিন্দুমাত্র ইনসাল, কাউকে থ্রেট ছোট করার জন্য কোনো কথা বলি। আমি প্রাণপণে চেষ্টা করি আপনারা সংস্কার মুক্ত হন। এর টোটাল কথাগুলো আমার নয়, টোটাল ছিল নিমাই চাঁদের কথা। নিমাই চাঁদ দেখেছিল ছোট জাতকে ছোট জাত হিসাবে রেখেছিল। ছোট জাত কারা? যারা ছোট কাজ করে, হাড়ি, মুচি, মুদ্দপাড়া, কাওড়া, করঙ্গা, কি তিওর, বাগদীপ, এগুলোকে ছোট জাত বলা হয়। হয়তো কেউ যদি মাছ বিক্রি করে বলে ছোট জাত। আচ্ছা, মাছ বিক্রি করাটা খুব বড় পাপ কি? প্রশ্ন, আমাদের পাড়ায়, আমার বাড়ির পাশে রাজবংশী পাড়া, আমি দেখেছি তো রাজবংশী পাড়ার মানুষগুলো সকাল হলে কি কষ্ট করে, সেই ভোরের বেলা সেই 3টে-4টে থেকে কত কষ্ট করে মাছ টাছ ধরে নিয়ে ব্যবসা করছে, ব্যবসা করে নিজের সংসারটা চালাচ্ছে। আমি এটা লক্ষ্য করে দেখেছি, প্রচুর রাজবংশী আমার বাবা মারা যারা সুন্দর সুন্দর নামহট্টের আয়োজন করে, হরিবাসর তৈরি করে, হরিবাসরের জন্য ডোনেশন করে। হ্যাঁ, বড় বড় ডোনার আমি তাদের মধ্যে দেখেছি। হ্যাঁ গো, ও মাছ ব্যবসা করে বলে ও ছোট জাত, আর কই যখন টাকাটা নিয়ে হরিবাসর হচ্ছে কই তখন তো ছোট হচ্ছে না। প্রশ্ন, আমরা কারা অন্ধের মতো আজও মেনে নিচ্ছি। কেউ যদি জুতো সেলাই করে সেটা মুচি, কেউ যদি
কেউ যদি জুতো সেলাই করে তাকে আমরা মুচি বলি, কেউ যদি আমরা পায়খানা পরিষ্কার করে নোংরা আবর্জনা পরিষ্কার তাকে আমরা মেথর বলি। হ্যাঁ গো, এই পায়খানা পরিষ্কার যদি না হয় তাহলে তো সমাজটা আস্তে আস্তে পলিউশনে তৈরি হবে, দূষণ হয়ে যাবে। আমরা কেউ ভালো থাকবো, রোগ জীবাণু অ্যাটাক করবে। তাহলে কোনো কাজ ছোট নয়, কিন্তু তখনকার দিন থেকে শুরু করে আজও দেখবেন সেই জাতপাতের একটা বেড়া জাল। নিমাই চাঁদ কিন্তু সব বেড়া জাল ভেঙে দেওয়ার জন্য আজকের এই হরিনামটা দিয়ে গেছেন। নিমাই চাঁদ দেখেছিল যুগ যুগ ধরে ব্রাহ্মণ্যবাদ সমাজটাকে ধ্বংস করে রেখেছে। ছোট জাতেরা কোনোদিন হরিনাম গাইতে পারবে না। আপনি মনুসংহিতা দেখুন, আছে সেখানে প্রমাণ আছে। যদি কোনো ছোট জাত হাড়ি মুচি চন্ডাল সূচি হাড়ি মুচি মুদ্দপরাস কাওরা করঙ্গা যাদেরকে আমরা অসুচি আবার তথাকথিত অসুচি বলে দেখছি, ভালো করে ভেবে দেখবেন তাদের কোনো বেদ মন্ত্র উচ্চারণ করতে পারত না। যদি কোনো ছোট জাত বেদোধ্যায়ন করত তবে তার জিহ্বাটা ছিঁড়ে নেওয়া হতো। যদি কেউ বেদের মন্ত্র শ্রবণ করত তবে তার কানে ওই লৌহ শলাকা উত্তপ্ত করে তার কর্ণ ভিতর দিয়ে গিয়ে দেওয়া হতো। কত অত্যাচার করেছিল আমার নিমাই সেইখানে দাঁড়িয়ে বললেন এ কেমন ধর্ম? ধর্ম তো সবার জন্য, হ্যাঁ ধর্ম মানেই তো শান্তি, তাহলে শান্তিটা কোথায়? এ তো অশান্তি তৈরি করে রেখেছে সবার। সেইখানে নিমাই চাঁদ বললেন আমি এমন একটা শান্তি স্থাপন করব, আমি এমন একটা মন্ত্র মানুষের দরবারে দিয়ে যাব যেখানে সবাই জানতে পারবে তার আসল পরিচয়। দুটো বাহু তুলে তোমরা গাও হরিনাম। আস্তে আস্তে ভক্তমণ্ডলী বাবা মায়েরা, আমার নিমাই চাঁদ দেখেছিল যেভাবে সমাজের বুকে ব্রাহ্মণ্যবাদ সমাজের মাথা চাড়া দিয়েছে, এবং সব থেকে বড় কথা মানুষে মানুষে বিভেদ বৈষম্য তৈরি হয়ে আছে। আমি সব বিভেদ বেড়া জাল ভঙ্গ করে, সব কুসংস্কার গুলো মোচন করে আমি মানুষের ভিতরে দিব্য জ্ঞান তৈরি করে রেখে যাব। তাই তো দুটো বাহু তুলে বললো তুমি গাও, সবাই মিলে গাও হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে নিতাই গৌর হরি 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 কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি নিতাই গৌর হরি 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 নিতাই গৌর হরি 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 তোমরা বলো না তোমরা বলো ভালো ভালো নাম, তোমরা বলো নাম নাম বলো তোমরা এই গাও হরিনাম হরিনাম নাম 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 হরে কৃষ্ণ হরে নিতাই গৌর হরি হরি হরে কৃষ্ণ 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 হরে হরে
জয় জয় চৈতন্য মহাপ্রভু জিউ কি, জয় নিতাই চাঁদ কি, জয় হরি নাম কি, জয় হরি সভা কি, জয় আপন আপন গুরু কি, জয় মহামন্ত্র কি, জয় ভক্তবৃন্দ কি, জয় গ্রামবাসী বৃন্দ কি, জয় বোঝা যাচ্ছে কি? বোঝা যাচ্ছে না? একটু বোঝা যাচ্ছে না? লীলা হলে আরো বোঝা যেত। তো চলুন, লীলা অবশ্যই হবে। তবে আজকে দেখুন ভালো করে লক্ষ্য করে, আমার নিমাই চাঁদ হরিনামটা কেন দিয়েছিল জানো মা? এই জাতপাতের বেড়াজাল ভেঙে আমাদেরকে কুসংস্কার দূর করে পরম আনন্দের দেশ পাইয়ে দেওয়ার জন্য। আজকের এই দুটো বাহু তুলে এই যে হরিনাম আমরা গাইতে পারছি, এতগুলো আমার ভক্তবৃন্দ আপনারা যারা ছুটে এসেছেন হরিবাসরে, যারা অলঙ্কৃত আসতে হরিবাসরটাকে যারা অলঙ্কৃত করে বসে আছেন, ভালো করে ভেবে দেখবেন, হাড়ি মুচি মুদ্দবারাস কাওড়া করঙ্গা তিওর বাগদীপ কি আছে না এখানে? আছে তো সবাই? বিভিন্ন জাতের মানুষ আছে। এই যে সব জাত একত্রিত করে এক জায়গায় বসে এই যে দুটো বাহু তুলে হরিনামের এই অবদান কার? আমার নিমাই চাঁদ। তাই নিমাই দেখিয়ে দিল এই হরিনাম গাইতে গাইতে মানুষের ভিতরে আস্তে আস্তে চেতনা তৈরি হয়, আর এই চেতনা তৈরি হলে সমাজ দর্পণ তৈরি হয়। সমাজ দর্পণে দেখা যায় আস্তে আস্তে সবাই চেতনা সম্পন্ন হয়, আর যখন চেতনা তৈরি হয়ে যায় আস্তে আস্তে সুন্দর স্বর্গ রাজ্য হয়ে যায়। এরই জন্য কীর্তন, যাতে আমরা সবাই ভালো থাকি, এই বিশ্ব ভালো থাকবে, এই সমাজ সংসার রাষ্ট্র পৃথিবী ভালো থাকবে, তারই জন্য 500 বছর আগে নবদ্বীপের মাটিতে নিমাই চাঁদ ভালো করে ভেবে দেখবে প্রতিবাদ করেছিল, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কি, তাই না বাবা? ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ। একটা ব্রাহ্মণের ছেলে হয়ে দেখেছিল, চোখের সামনে একটা অপমান। অপমানটা কি রকম দেখুন, তার একটা প্রমাণ একটু ছোট্ট করে বলে যাই। যেদিন বিয়ে হয়েছে নিমাই চাঁদ, বিয়েতে একটা বড় অন্যায় করে ফেলেছিল নিমাই। অন্যায়টা কি? ব্রাহ্মণের আগে চণ্ডালের, ব্রাহ্মণের আগে চণ্ডালের নিমন্ত্রণ করেছে। দল বেঁধে নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ এসে দাঁড়িয়ে বলল, কি গো, তুমি তো ব্রাহ্মণের ছেলে, তাহলে ব্রাহ্মণের ছেলে হয়ে তুমি এই যে ধর্ম মানো না, বেদ মানো না, আমাদেরকে তুমি অপমান করেছো। নিমাই চাঁদ গীতাঞ্জলি পুটে গললগ্নিকৃত ভাষে বললেন, আমার ভুলটা কোথায়? তাহলে ভুলটা একটা জায়গা, সেটা হলো ব্রাহ্মণের আগে চণ্ডালের নিমন্ত্রণ। নিমাই চাঁদ হাসতে হাসতে বললেন, ই আবার কেমন? সবাই তো আমরা মানুষ। বেদের তত্ত্বটা যদি আপনি জানেন, একটা ব্রাহ্মণ হয় কিসে? জন্মেন জয়তে শূদ্র সংস্কার ভবেদ দ্বিজ, বেদ পঠেত ভবেদ বিপ্র, ব্রহ্ম জানতি ব্রহ্ম। ব্রাহ্মণ কারে বলা হয় জানো? জন্মমাত্র সে সমান, 8-10 জন মানুষের মতো সমান। সংস্কার যেদিন হয় বলা হয়, যজ্ঞসূত্র যেদিন নেয় সেদিন তাকে বলা হয় দ্বিজ। দ্বিজ মানে আরেকবার জন্ম হয়। কি? বেদ পঠেত ভবেদ বিপ্র, যিনি বেদ পাঠ করেন। বেদ মানে কি? অ্যাকচুয়ালি বেদ কোনো গ্রন্থ নয়। যে কারণে একটা কথা জানবেন, বেদের আরেক নাম হলো শ্রুতি। বেদ শুনে শুনে মুখে মনে রাখতে হতো। গুরুদেবরা বেদের তত্ত্বগুলো, বেদ মানে কি? অ্যাকচুয়ালি বেদ মানে কি জানেন? এই প্রকৃতির দিকে তাকালে যে আমরা জ্ঞান পাই। একটা মানুষকে পড়াশোনা শিখতে হয় না, সে যদি প্রকৃতির দিকে তাকায় দেখবেন অনেক পণ্ডিত হয়ে যায়। যায় না বাবা? যায় না মা? এই দেখো মা, সকালবেলা উঠে আকাশের দিকে তাকান, আপনার বই পড়তে লাগবে না, এই প্রকৃতি বই শেখাচ্ছে। আকাশের দিকে তাকিয়ে দেখো, তার সূর্যটা কি সুন্দর উপরে উঠছে, ওর কর্মের জায়গায় দাঁড়িয়ে কি সুন্দর সবাইকে আলো দিচ্ছে। এই আলোটা দিতে দিতে সে শিখিয়ে দিচ্ছে, এই আমি সূর্য, আমাকে তুমি প্রণাম করছো, কিন্তু ভেবে দেখেছো আমার একটা রশ্মি তোমারও ভিতরে কাজ করছে। কি আমাদের ভিতরেও তো তাপ আছে নাকি? আগুন আছে না? আর আগুনটা আছে বলে তবেই তো আমরা বেঁচে আছি, কি গো মা, তাই না? আমাদের দেহে যে টেম্পারেচারটা যদি না থাকতো আমরা বাঁচতাম কেউ, কি তাই না বাবা? তাহলে সেখানে দেখতে হবে সূর্য আমাদের কি শিক্ষা দিচ্ছে। আমি যেমন আগুন, আমার যেমন আগুন দ্বারা সৃষ্টি, ভালো করে ভেবে দেখো তোমারও ভিতরে সেই আগুনটা বিদ্যমান। তাহলে আমার কাজ দেখো, আমি সবাইকে সমান চোখে দেখছি, তুমিও সবাইকে সমান চোখে দেখো। কত বড় তত্ত্ব শেখায়, কত বড় জ্ঞান শেখায়। বাতাসটা বয়ে যাচ্ছে, কি শেখাচ্ছে? আমার কাছে ধনী গরিব উঁচু নিচু আমি চিনি না, বুঝি না, আমার ডিউটি আমি করে যাচ্ছি। তুমিও তো সেই বাতাসের সন্তান। এই নিঃশ্বাস প্রশ্বাসে আমরা নিচ্ছি, ফেলছি, আসতে যাচ্ছে, আনাগোনা হচ্ছে, কি বাবা, তাই না? এটা কি শেখাচ্ছে? দেখিয়ে দিচ্ছে। এই যে আনাগোনার ভিতর দিয়ে তুমি দেখো তো, হ্যাঁ, আমি কাউকে কম দিচ্ছি না, কাউকে বেশি দিচ্ছি না, সবাইকে সমান চোখে দেখছি। সুতরাং তোমারও ডিউটি হবে এই বাতাসের মতো। এই ধরিত্রীর দিকে তাকান, এই মাটি দিয়ে গড়া তোমারও দেহ, ভালো করে ভেবে দেখো। আমি যেখানে তুমি দাঁড়িয়ে আছো, এই মাটি আমাদের শিক্ষা দিচ্ছে।
এই মাটি দিয়ে তোমার এই দেহটা গড়া। তুমি ভেবে দেখো তো, আমি যেমন সবাইকে বুকে নিয়ে আনন্দে আছি, তুমিও চেষ্টা করবে কাউকে হীন কথা নয়, কাউকে ছোট নয়, কাউকে ভেদাভেদ নয়, কাউকে বৈষম্য তৈরি করে নয়, তুমিও আমার মতো মাটির মতো হও। এটাই তোমার এই বৈদিক জ্ঞান যাদের ভিতরে আছে তারাই হলো প্রকৃত ব্রাহ্মণ। কোন ব্রাহ্মণ যদি মনে করে ও ছোট জাত, তাহলে সে ব্রাহ্মণ নয়। কোন ব্রাহ্মণ যদি মনে করে আমি শ্রেষ্ঠ, তাহলে জানবেন সে ব্রাহ্মণ নয়। আমার নিমাই চাঁদের মতো ব্রাহ্মণ হও, তবেই তো তুমি ব্রাহ্মণ। নিমাই চাঁদ দেখেছেন কত বড় ব্রাহ্মণ? যাকে পেয়েছে তাকে জড়িয়ে ধরেছে। ওই চাঁদ গাজী, ওই নবাব হুসেন শাহ, ওই নবাব দর্জি, ওই জবন হরিদাসের মতো মুসলমান গুলোকেও কোলে নিয়ে বলল, বলো হরি বল, বলো হরি বল, বলো হরি বল। কি মায়েরা বলুন, তাহলে কি শিখিয়ে দিয়ে গেল? একটা ব্রাহ্মণ সন্তান। এই জন্য আমি একটা কথা বলেছিলাম, হয়তো আপনারা অনেকে কষ্ট পেয়েছেন। ভেবে দেখবেন, দেবতাদের পুজো করা লাগে না, আদর্শগুলোকে যদি আমরা পুজো করি তবেই হয় সার্থক জীবন। আমার নিমাই চাঁদ সেইখানে মুক্তি মানে কি? হরি নাম করলে তোমার ভিতরের কুপ্রবৃত্তি গুলো সরে যাবে, তুমি জ্ঞানের জগতের জ্ঞানী হবে, আর যেদিন জ্ঞানী হবে তোমার জীবন ধন্য হবে। চলুন তাহলে আজকে সেই গুরু কৃপা হলে আমরা কোথায় পৌঁছাই, গুরু কৃপা হলে আমরা কোথায় দাঁড়াই, একটা গুরুর আশীর্বাদে কোথায় গিয়ে আমরা দাঁড়াতে পারি, তার একটা ছোট্ট দৃষ্টান্ত আপনাদের চরণে নিবেদন। আপনারা যারা লীলা শোনার জন্য ব্যতিব্যস্ত, আমি অনুরোধ করবো একটু লীলার, শুধু লীলা আমরা শুনবো না, তত্ত্বের ভিতর দিয়ে শুনে নেন। এক ব্রাহ্মণ সন্তান, বাবা হরে কৃষ্ণ, আপনি যে মার্গে আছেন এই মার্গে কিন্তু এরা কেউ নেই। কথাটা ক্ষমা করবেন, আমি কাউকে ছোট করছি না। একটা স্কুলে 100টা যদি ছাত্র, এক ক্লাসে 100টা ছাত্র যদি থাকে, একজনই ফার্স্ট হয় না বাবা? কি তাই তো? একজনই ফার্স্ট হয়, আর বাকি দেখবেন আস্তে 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 পিছনের দিকেও সরে যায়। এখানে এতগুলো ভক্ত বসে আছেন, সবাই আপনার মার্গের মানুষ নয়। যাবো আমি, অবশ্যই চেষ্টা করবো আপনাকে কিছু দিয়ে যাও। আপনাকে দেওয়ার মতো আমার কিছু নেই, আমার পরম পিতার আশীর্বাদে কিছু রেখে যাও। জয় নিতাই। তো চলুন এক ভক্তের কথা, যে ভক্ত দেখুন গুরু কৃপা হয়েছিল বলে কোথায় দাঁড়িয়েছিল। দেখুন এক ব্রাহ্মণ সন্তান, জানেন নাম তার রত্নাকর। ভালো করে মন দিয়ে লীলাটা শুনবেন, লীলার ভিতরে গভীর তত্ত্ব লুকিয়ে আছে। হ্যাঁ বাবা, লীলা নয় বাবা, এই রত্নাকর মানে ওই চবনমুনির ছেলে রত্নাকর নয়। আজকের যে বিষয়টা হবে, চবনমুনির ছেলে রত্নাকর না, এ রত্নাকর হলো এক ভক্ত রত্নাকর। যে রত্নাকর ছিল পরবর্তীকালে হয়েছিল বাল্মীকি মহামুনি, তাই তো? কিন্তু সে রত্নাকর না, এটা একটা লীলা, এক ভক্ত লীলা, যার নাম রত্নাকর। পিতার নাম সুমতি ব্রাহ্মণ, মায়ের নাম সুনীতি। এই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী ছোটবেলা থেকে ছোট ছেলেটাকে কোলের কাছে বসিয়ে বসিয়ে হরিনাম শেখালো। ভালো করে বাবা, কোলের কাছে বসে প্রতিদিন হরিনাম করায়, হরিনাম শেখায়। আমার মায়েরা এখানে একটা কথা বলে রেখে যায়, আমরা ছোট ছোট বাচ্চাদের সকাল সন্ধ্যায় এ ফর অ্যাপেল, বি ফর ব্যাট, সি ফর ক্যাট, ডি ফর ডগ শেখাই, অ আ ক খ শেখাই। আমি অনুরোধ করব, চেষ্টা করবেন ওদের কানে একটু বীজ মন্ত্র, এই যে সাউন্ড এনার্জি, শব্দ ব্রহ্ম, ওম যুক্ত যে শব্দগুলো আছে, কৃষ্ণ, রাম, নারায়ণ, কারণ ওমটাই হলো অ্যাকচুয়ালি শব্দ বীজ। অ আ ক খ শিখলে যেমন আমরা একটা শব্দ তৈরি করতে পারি, অকার আকার শেখার পর ক খ শেখার পরে আমরা কি করি, ক আকারে কা, ক আকারে কা, কা কা কাকা। ভালো করে ভাববেন আমার কথা। যেমন শব্দের বীজগুলো শেখার পরে আমরা শব্দ তৈরি করতে পারি, ঠিক তেমন পৃথিবীর আদি মন্ত্র হলো ওম। এই ওম শব্দটা আমার নিমাই চাঁদ ব্যবহার করেছিল কৃষ্ণ। আমরা যে হরে কৃষ্ণ কথাটা পাই, অনেকে বলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম। রাগ করবেন না, কথাটা কিন্তু মোটেই শাস্ত্রযুক্ত নয়। এটা আমার নিমায়ের কথা ছিল, রামা নয়। ভালো করে ভেবে দেখবেন, কৃষ্ণ নয়, কৃষ্ণ। ওমটাই হলো বীজ মন্ত্র। নিমাই চাঁদ দেখিয়েছিল আমার এই যে 16 নাম 32 অক্ষরের মধ্যে লুকিয়ে আছে সাউন্ড এনার্জি, শব্দ ব্রহ্ম। কি বাবা, কৃষ্ণ, রাম, নারায়ণ। অনেকে বলতে পারেন আসতে, এই 4টে কৃষ্ণ 4টে রাম নিয়ে অনেক ব্যাখ্যা আছে, 8টা হরে নিয়েও ব্যাখ্যা আছে।
কি তাই না? চারটে কৃষ্ণের ব্যাখ্যা করতে গিয়ে আমরা এখানে দেখবেন ভক্তি তত্ত্ব রসামৃত জ্ঞানমঞ্জরিতে লেখা আছে চারটে কৃষ্ণ কে কে? গোবিন্দ, বাসুদেব, জগন্নাথ, বলভদ্র। আছে তো? আমার একটা প্রশ্নের উত্তর দিন তো বাবা, গোবিন্দ কি আর বাসুদেব কি আর জগন্নাথটা কি আর বলভদ্রটা কি? বস্তু তো একজন নাকি? ব্যক্তি একজন তো নাকি? গোবিন্দ যিনি কে? ভালো করে ভেবে দেখলেন। বাসুদেব বলা হয়েছে, বসু পুত্র বাসু। ভালো করে ভাববেন। তাহলে বাসুদেব যিনি তিনিই তো গোবিন্দ নাকি? জগন্নাথ তিনিও এইগুলো আমরা বোঝার চেষ্টা করি না। তাহলে একটা ব্যক্তি তাকে তো বারবার ওইভাবে বলা লাগে না। আমরা এখানে ব্যাখ্যা করছি, রাগ করবেন না। এটা কিন্তু আমার নিমাই চাঁদের ব্যাখ্যা নয়। নিমাই চাঁদ দেখেছিল হরে কৃষ্ণ একটা, হরে কৃষ্ণ দুটো, কৃষ্ণ কৃষ্ণ চারটে, হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম, মোট আটটা। আটটা ওঙ্কার যুক্ত শব্দ দিয়ে একটা সুন্দর, সুন্দর একটা, যেটা পিল বলা যায়, বড়ি বলা যায়, ওষুধ বলা যায়, যদি মানুষ খেতে থাকে তাহলে কি হয়? অষ্টসিদ্ধির প্রকাশ ঘটে। এই যে অনিমা, লঘিমা, গরিমা, অন্তর্যামিত্ব, ঈশ্বরত্ব, বশীকরণত্ব, এগুলো কোনো আজগুবি গল্প নয়। বেদের যুগে মানুষ সাধনা করে অনিমা লঘিমা শক্তি, এখানে বসে আছে, মনটা চলে গেল অনেক দূরে। এই যে যোগ সাধনার মাধ্যম দিয়েছে নিয়ে যায়, এমনকি দেহটাকেও ভাসিয়ে নিয়ে যায়, এটা কিসে হয়? অনিমা শক্তি হয়ে গেল, তাই না? ভালো করে ভাববেন। লঘিমা লঘু হয়ে যায়, গরিমা অনেকটা আস্তে আস্তে গরিমা হয়ে যায়। ভালো করে ভেবে দেখবেন, এই কথাগুলোর প্রত্যেকটা অর্থ আছে। অন্তর্যামিত্ব, কাউকে দেখে মনের কথা বোঝা আছে না, নিজের কথাটা ভাবা, অপরকে দেখে তার মনের সমস্ত চিন্তা ভাবনা খুঁজে পাওয়া, এগুলো কিসে আসে? অনর্গলে যদি সাউন্ড এনার্জি, শব্দ ব্রহ্ম নাম জপ করা যায়। এই আটটা কথার অর্থ হলো অষ্টসিদ্ধির প্রকাশ। ভালো করে ভাববেন আমার কথাটা। এতদিন আপনারা যেভাবে ব্যাখ্যা করে এসেছেন, আপনাদের চরণে প্রণাম। অবশ্যই এটা একটা যুক্তি আছে, লজিক আছে, কিন্তু আমি যে কথাটা বলছি ভালো করে ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, এটার মধ্যে একটা দারুণ লজিক লুকিয়ে আছে। কি? অষ্টসিদ্ধির প্রকাশ ঘটানোর জন্য আমার নিমাই চাঁদ হরিনাম দিয়ে গেছে। আমায়রা, আমি আপনাদের পায়ে ধরে একটা কথা বলে যাব। বাচ্চাগুলোকে যেমন এ ফর অ্যাপেল, বি ফর ব্যাট, সি ফর ক্যাট, ডি ফর ডগ বলেন, বাচ্চাগুলোকে একটু প্রতিদিন সন্ধ্যা সকালে একটু বসে বসে কীর্তন শেখান তো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই ছেলেটা দেখবেন লেখাপড়ার সাথে সাথেও আধ্যাত্ম লেখাপড়াটাও এগিয়ে যায়। কোন ছেলে যদি লেখা তথাকথিত পুঁথিবিদ্যার সাথে সাথে তার আধ্যাত্ম বিদ্যায় সুন্দরভাবে পারদর্শী হয়, সেই ছেলেটা কোনোদিন বাবা মাকে অবহেলা করে না। শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় যদি সে লেখাপড়া শেখে, সে বাবা মাকে প্রকৃত সত্য বুঝতে শেখে না। রাগ করবেন আমার কথা ভালো। লেখাপড়া ভালো করে ভেবে দেখুন, লেখাপড়া শিখেও মানুষ হয় না, হয় কি? প্রমাণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে শিক্ষার হার কোন ডিস্ট্রিক্টে বলুন তো? মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। এ ঠিক তো বাবা? সব থেকে বেশি শিক্ষার হার। আমার ইন্ডিয়ার মধ্যে সব থেকে কোন স্টেটে শিক্ষার হার? কেরালা। কেরালা হলো সব থেকে বেশি শিক্ষা, অথচ ওই কেরালাতে সব থেকে বেশি বৃদ্ধাশ্রম। কি কল হলো বলুন দেখি? একটা মা একটা বাবা রক্ত ঝরিয়ে একটা ছেলেকে বড় করে মানুষ করে, কেন? অন্তিমকালে সেই বাবা মা যাতে একটু শান্তি পায়। লেখাপড়া শেখার পরে ছেলে যদি তার কাছে না হয়, ছেলে যদি আপন করে না নিতে পারে, তাহলে সেই লেখাপড়ার কোনো মূল্য আছে কি? কিন্তু ভালো করে ভেবে দেখবেন, একটা ভ্যানওয়ালা সে তার বাবা মাকে দেখে, যে ছেলেটা পড়াশোনা জানে না, সে যে যেখানে দেখবেন হরিনাম হয়, যেখানে দেখবেন ভাগবত পাঠ হয়, যেখানে দেখবেন আধ্যাত্ম চেতনা আছে, তার ভিতরে একটা চেতনা তৈরি হয়ে আছে কি না, আগে আমাদের বাবা মা যার হাতে মানুষ, যিনি করুণা করে পৃথিবীর আলো দেখিয়েছেন, এই বোধ এই বুঝটা তৈরি করে একমাত্র আধ্যাত্ম শক্তি। এই জন্য হাতে ধরে পায়ে ধরে বলবো, বাচ্চাগুলোকে একটু কোলের কাছে বসাবেন, হরিনাম শেখাবেন। আমার এই ব্রাহ্মণ, এই ব্রাহ্মণী জানো বাবা, আমার ওই রত্নাকরকে কোলের কাছে বসিয়ে প্রতিদিন বলে, একটু গান আসো না, একটু গা। ছোট্ট ছেলেটা মায়ের দিকে তাকিয়ে বলে, মামা হরিনাম করে কি হবে মা? বলে বোঝাতে পারবো না।
বাবার দিকে তাকিয়ে ছোট্ট ছেলেটা প্রশ্ন করে, বাবা হরিনাম করে কি হবে? বাবা তখন বলে, ওরে শোনা, তুই গাইতে থাক, গাইতে গাইতে দেখবি একদিন বুঝতে পারবি হরিনামে কি আছে। ছোট্ট ছেলেটা বাবার দিকে তাকিয়ে মার দিকে তাকিয়ে দেখে প্রতিদিন মা বাবা দুজনে হরিনাম করে আর দুটো চোখ দিয়ে ধারা। বাবা ভালো করে ভেবে দেখবেন, যারা প্রকৃত নামের জলে ডুব দিয়েছেন তাদের এই জলটা আসতে দেরি লাগে। অনেকে বলে ভক্তির জন্য অনেক পথ যেতে হয়, অনেক রাস্তা, গুরু ধরতে হয়, গুরুকরণ করতে হয়, নামের পথে থাকতে হয়, আচার নিষ্ঠা করতে হয়, অনেক নিয়ম শৃঙ্খলা মানতে হয়, তবে ভক্তি আসে। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, একটু ভুল হচ্ছে। আপনাদেরকে একটু ফরওয়ার্ড করা হয়েছে, অন্যদিকে আপনাদেরকে বিভ্রান্তি রাস্তায় ঠেলে দেওয়া হয়েছে। তথাকথিত আজকের দিনে এই সংস্কারের জালে পড়ে আপনারা হারিয়ে ফেলেছেন। তথাকথিত কুসংস্কারের নাগ পাশে আপনারা অক্টোপাসের মতো আবদ্ধ হয়েছে। সারাদিন যদি তুমি টিপে টিপে, রাগ করবেন না, আমি কাউকে ইনসাল্ট নয়, ওই দিন ক্যামেরা অন দা স্টেজে দাঁড়িয়ে ক্ষমা করবে। সারাদিন তুমি টিপে টিপে জব করছো, তাহলে তোমার মনটা কোন দিকে আছে? ভালো করে ভেবে দেখবে। আমি কাউকে নিন্দা করছি না, ছোট করছি না। এই যে সারাদিন তুমি টিপে টিপে জব করছো মানে তুমি গুনছো, তোমার কিন্তু গণনার দিকে মন। আর যে মানুষটা গণনা না করে যদি খেতে শুতে বসতে হরিনাম করে, তার গণনার দিকে মন আছে কি? তার একটাই মন, যে আমাকে যেন তেন প্রকারে খেতে শুতে বসতে হাতে জব করতে হবে। তাহলে কোন জবটা সব থেকে সেরা? আজকে তো টেপা টিপি কলটা হয়েছে। ভালো করে ভেবে দেখবেন, বেদের যুগে এরকম কোন সিস্টেম ছিল কি? বেদের যুগে একটা জিনিস টিপে ধরতো তারা, তাদের এই যে হিউম্যান বডির মধ্যে যে ষাটচক্র আছে, তারা ওই জায়গাতে একটু তাদের বিবেক চৈতন্য নিয়ে টিপে দেখতো এখানে কি আছে। কথাটা ভাববেন, তাদের ভিতরে এই যে ষাটচক্র আছে, ষাটচক্রে তারা মনটাকে বসাতো, ওই জায়গায় তারা জব করতো। আপনি ভালো করে ভেবে দেখবেন, কোনো একদিন, আমার কথাটা মিলিয়ে নেবেন, কোনো একদিন ঠান্ডা মাথায় চোখ বন্ধ করে এই দুই ভ্রুর মাঝখানে আপনি বসুন, বসে ওইখানে চোখটা বন্ধ করে আপনি জপ করতে থাকুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বা ওখানে বসে বসে ওঙ্কার সাধনা বন্ধন করুন, ওম ওম ওম, দেখবেন অনেক মাত্রা বেড়ে যাবে। আর শুধু মাত্রা বাড়া নয়, সেই মাত্রাটাকে আমরা বুঝতে পারি কখন? যখন দেখবেন দুটো নয়ন দিয়ে দাঁড়া হয়ে সা রে গা মা পা ধা নি, সাতটা স্বর আছে, কি আছে না? সা রে গা মা পা ধা নি। এই সাতটা স্বর সাধনা করলে যেমন আস্তে আস্তে সে একজন বড় শিল্পী হয়ে যায়। অ আ ক খ থেকে সাধনা করতে করতে যেমন সে রবীন্দ্রনাথ বিশ্বকবি হয়ে যায়। মানুষের ভিতরে ষটচক্রটাকে সাধনা করলে মানুষের ভিতরে ভক্তি এসে যায়, আর ভক্তি মানুষকে সেই মহাশক্তির দিকে দিয়ে যায়। মা বসে বসে কাঁদছে, ছেলেটা দেখছে মা কাঁদছে, মা দেখছে ছেলেটা দেখছে, বাবাও কাঁদছে, ছেলেটা বাবার ওদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, বাবারও চোখে জল। বাচ্চাটা এবার ওই শিশু মনের অধিকারী হয়ে শিশু মন নিয়ে মনে মনে ভাবছে, বাবা যদি কাঁদে, মা যদি কাঁদে, তবে আমি কেন কাঁদবো না? ছেলেটা বিশ্বাসের সঙ্গে আস্তে আস্তে গেয়ে উঠল, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, 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 কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনাম, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নাম বুক ভরে যায়, অভাব মিটায়,
জয় জয় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র জিউ কি, জয় রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় মদন মোহন কি, জয় ঘড়ির বাসর কি, জয় ঘড়ি সভা কি, জয় আপন আপন গুরু কি, জয়